আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকব। কারণ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আপনারা সমর্থন করে এই অবুঝ শিশুদের পাশে এসে দাঁড়াইছেন, আমরা আপনাদের সহযোগিতায় ফ্যাসিস্ট হাসিনা তারাইতে সফলতা পেয়েছি। ইভেন এই হাসিনার তাদের মধ্য থেকে এখনো কিছু রয়ে গেছে। এই কারণে আমাদের যেই ট্রিটমেন্ট উন্নত, আমাদের যে পুনর্বাসন, আমাদের যেই জাতির স্বীকৃতি, আমাদের যেই একটা আর্থিক সহযোগিতা যেটা আমরা চেয়েছিলাম, হয়তোবা কিছু ভাই বলছে ইতিমধ্যে এটার জন্য আমরা বয়কট, আমরা সেটা চাই না। আমরা সেটা চাই গিফট হিসেবে এই রাষ্ট্র আমাদেরকে দিবে। আমরা গতকাল 4টা থেকে 4:30 নাগাদ আমরা কিছু দাবি ধাক্কা নিয়ে রাজপথে নামি। প্রথম আমাদের হাসপাতালে আমরা আন্দোলন করি, অবস্থান সেটা শান্তিপূর্ণ সমাবেশ। ওখান থেকে যখন আমাদের ভাইদের দেখা বা সাক্ষাৎ তাদের না পাই, তখন আমরা রাজপথে নেমে পড়ি। সেটা হলো আগারগাঁও থেকে আমরা শ্যামলী বন্ধ করে দেয়। এক পর্যায়ে রোডের বাইরে ও যাত্রী অনেক ছিল, সাধারণ জনগণ যারা ছিল তারা সকলে আমাদের কারণে বিভ্রান্তিত হয়েছে, তাদের খুবই কষ্ট হয়েছে। আমরা এর জন্য হাত উঠে আপনাদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। কারণ আপনাদের ছেলেরা আজকে অসহায় হয়ে পড়েছে, আপনাদের এই ছোট সন্তানরা আজকে অসহায় হয়ে পড়েছে। তাদের বাবা মার কাছে ফিরে যাওয়ার মতো তাদের সেই অ্যাবিলিটি এখনো তাদের কাছে আসে নাই বা তাদের কাছে নাই। আপনারা আপনাদের ছেলে মেয়ে নিয়ে, আপনারা আপনাদের ভাই বোন নিয়ে আপনারা সুখে আনন্দে দিন কাটাইতেছেন, এটা আমরা দেখতেছি। আমরা কাটাইতে পারতেছি না। আমরা হাসপাতালের বারান্দায় চোখে বুলেট নিয়ে, হাতে বুলেট নিয়ে, হাত কাটা পাও কাটা নিয়ে আমরা অবশিষ্ট জীবনযাপন করতেছি, যে জীবনযাপনের কোনো মূল্য নাই এক বিন্দু পরিমাণ। আমরা এই রাষ্ট্রের কাছে চেয়েছিলাম আমাদের পুনর্বাসন, জাতির স্বীকৃতি, আমাদের উন্নত ট্রিটমেন্ট, আমাদেরকে বীরের মর্যাদা দিতে হবে, সেটা যেভাবে দিতে হবে। আজকে যখন আমরা হোটেল সেরাটনের সামনে যখন আসি, আমাদের মূল লক্ষ্য ছিল যমুনাতে আসবো। যমুনা থেকে আমরা হোটেল সেরাটনের সামনে আমাদের রাষ্ট্রযন্ত্র কিছু বাহিনী, পুলিশ ও সেনাবাহিনীরা সেনাবাহিনীরা তারা আমাদেরকে ওখানে ব্যারিকেড দেওয়াতে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়ে থাকি। এই দাঁড়িয়ে থাকার প্রকল্পতে আমরা এক পর্যায়ে ওই ব্যারিকেড ভেঙে আমাদের এই যমুনার সামনে আসতে হয়েছে। আমরা 24-এর এই যোদ্ধারা লজ্জা লাগতেছে বলে এইটাই যে হাসিনার আমলে ব্যারিকেড ছিল, আর 2024-এর পরে এই 25-এ এসে আমরা ব্যারিকেডে বাধাগ্রস্ত হয়েছি। যখন আমরা যমুনাতে আসি, তখন আমাদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ উনি এখানে আসেন আমাদের সাথে কথা বলার জন্য। আমরা তাতেও সন্তুষ্ট হতাম না। আমাদের মূল লক্ষ্য ছিল ডক্টর ইউনূস। আমরা সন্তুষ্ট হয়েছি কেন? আমরা তাকে ভালোবাসি, সে আমাদেরকে ভালোবাসে, সে আমাদের আন্দোলনের মুখপাত্র। আমরা তার কাছে দাবিগুলো দিয়েছি। সে বলেছে আগামীকাল সন্ধ্যায় সে জাতীয় শক্তি ইনস্টিটিউটে যাবে আমাদের দাবিগুলা মোটামুটি এটা কমপ্লিট করতে, বা যে কোনো আমলাতন্ত্র থাকুক ওখান থেকে ছিনিয়ে আনতে সে সর্বস্ব তার দিক থেকে দিয়ে আমাদের সাথে যদি রাজপথে নামতে হয় সে রাজপথে থাকবে। ইভেন আমরা আগামীকাল সে যদি জাতীয় চক্ষু হাসপাতালে আসে তার কাছ থেকে আমরা সেটা লিখিত নিব। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এই যমুনা ঘেরাও করা মানে বাংলাদেশ ঘেরাও করা, এই যমুনা মানে আহতদের বাংলাদেশ, এই যমুনা মানে সারা বাংলাদেশ। আমরা চাই না এই যমুনা বিভ্রান্তিত হোক, আমরা চাই না অন্তর্বর্তীকালীন সরকার বিভ্রান্তিত হোক, আমরা চাই না এই দেশের মানুষ বিভ্রান্তিত হোক। আমরা চাই সকলকে নিয়ে সুখে শান্তিতে সোনার বাংলা করে আমরা আমাদের জীবনযাপন কাটাইতে। আমরা আগামীকাল আপনাদের সামনে আবারও হাজির হব, এটা যে কোনো মাধ্যমে, যদি আমাদের হাসনাত ভাই আমাদের এই দাবি ধাক্কাগুলোর সাথে একমত না থাকে। ইভেন এই দাবি ধাক্কাগুলো যদি আমরা পূর্ণভাবে আমরা কমপ্লিট না পাই, তখন আমরা আবারও রাজপথে আসবো। ইভেন আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি সাধারণ জনগণ, আপনাদের কাছে আবারও আমরা ক্ষমাপ্রার্থী। আমরা নিজে থেকে করি নাই, আমরা বাধ্য হয়ে এখানে নামার জন্য প্রস্তুতি নিয়েছি। এর জন্য আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছেলেদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমির আহমেদ শরীফ।